নমস্কার, আমি সর্বাণী। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। সর্বাণীর ছোট্ট সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালেই আপনাদের সাথে নিয়ে ভিডিওটি স্টার্ট করছি। এই যে আমার গাছের ফুল আজ ফুটেছে, সেটাই দেখালাম। আর এখানে রোজকারের মতো গরম জল বসিয়ে দিয়েছি। চিয়া সিড রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন খেয়ে নেব। হাজব্যান্ডকেও দেবো, নিজেও খাবো, আর মেয়েকে গরম জল দেবো, সেটাই রেডি করছি। আর সাথে রেডি করব আমলকি আর বিটের জুস, যেটা প্রত্যেক দিন খালি পেটে আমরা খাই। সাথে দিয়ে একটু আদার টুকরো আর পুদিনা পাতা আর হচ্ছে কারি পাতা। এটা অপশনাল দিতেও পারেন, তো যাই হোক আমার গাছে হয়েছে তো তাই আমি দিই। নাহলে বিটের জুস আর আমলকির জুস আপনারা খালি পেটে খাবেন, ভীষণ ভীষণ উপকার। আমলকি তো মাথা স্কিনের জন্য ভীষণ ভালো, চুলের জন্য। আর বিট তো একদম কি বলবো, ভীষণ উপকার। বিটের রস মানে জুস বের করে আপনারা মুখেও মাখতে পারেন, স্কিন দুর্দান্ত গ্লো দেয়। তো যাই হোক আমি এখানে জল রেডি করে নিলাম, মেয়েকে গরম জল দিলাম, আর আমরা চিয়া সিড সমানভাবে নিয়ে নিলাম, নিয়ে এবারে খেয়ে নেব। তারপরে এখানে এই জুসটা রেডি করছি। এই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার ছেঁকে সেটা খেয়ে নেব। এক ঝলক আপনাদেরকেও দেখিয়ে দিই। আর আপনারা ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক তো দেবেন, সাথে কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা, কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। এখানে কালকের দুধ গরম, মানে কালকের দুধ এটা ফ্রিজে রেখেছিলাম, আজকে গরম বসিয়েছি। কালকে আর গরম করা হয়নি, যেহেতু পান্তা খাওয়া হয়েছিল, আর মেয়েতে প্রোগ্রাম ছিল, ফিরতে দেরি হয়েছে, আর ভালো লাগেনি। তো তাই জন্য তাড়াতাড়ি করে স্নান করে গোপালকে খেতে দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো দুধটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে সারাদিন পান্তা খাওয়া হচ্ছে, দুধ আর খাবো না। তো আজকে দুধটা গরম বসালাম, আর সকালে সবার জন্য একটু টিফিন করছি, ম্যাগি খেয়ে নেবো আজকে। আজকে শরীরটা ভালো লাগছিল না, উঠতে দেরিও হয়েছে, তো তাই জন্য সবাই বললো যে আজকে শনিবার, প্রথমত নিরামিষ আমার হয়, আজকে বাড়িতে নিরামিষ করি। তো তাই জন্য শুধু মশলা দিয়ে ম্যাগি করে নিলাম, আর অন্য কিছু না। তো এটাই সবাই খেয়ে নেব, তো সেটাই রেডি করছি। চলুন এরপর আর কি হয়। এই যে রান্নার জন্য এখানে রান্না নিয়েছি, শাক নিয়েছি, দুরকম শাক আছে, লাল শাক, সাদা শাক। আর আজকে বানাবো সয়াবিন আলুর তরকারি, তাই জন্য সয়াবিনটা একটু নিয়ে নিলাম, নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। সেদ্ধ করব না, সেদ্ধ করলেও ভালো হয়, কিন্তু আমি সেদ্ধ করি না, ভিজিয়ে রাখলে আমার নরম হয়ে যায়, ভালো সয়াবিনটা ভালো নিয়ে আসার চেষ্টা করি, তো সেটাতেই হয়ে যায়। আর এখানে ম্যাগিটাও আমার রেডি হয়ে গেছে, শুধু মশলা দিয়েই ম্যাগিটা করে নিলাম। সেটাই সবাইকে একটু গ্রেভিও রেখেছি যাতে ভালো লাগে খেতে, বেশ গরম গরম বেশ লাগে খেতে। তো সেটাই আর কি সবাই মিলে নিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট না করলে তো হয় না। আগে যেটা হতো একদম পুজো করে তারপরে করতাম, তো অনেক সময় গ্যাসের সমস্যা হতো, তাই জন্য এখন চেষ্টা করি কিছু অন্তত খাই, তারপরে একদম পুজোর দিকে যাই আর কি, স্নান টান সেরে। কোনো দিন সকাল সকাল করে নিই, যে সব দিন তো আর পুজো সকাল সকাল হয় না, মেয়েদের অনেক রকম কাজ থাকে, সংসারের তো হয়ে ওঠে না, মেয়ের স্কুল থাকে, তো এইসবের জন্য আর হয় না, দেরি হয় অনেক সময়। যেদিন সকাল হয় স্নান সেরে পুজোটা করে নিই, কিন্তু সব দিন তো সমান হয় না একা হাতে। তারপরে স্নান সেরে আর পুজো করে নিলাম, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। গোপুসোনাদের স্নান করালাম, আমার দুই গোপুসোনা, দুই ভোলানাথ, সবাইকে স্নান করিয়ে পুজো করলাম। আজকে কাজু কিশমিশ খেজুর দিয়ে পুজো দিয়েছি, আর গাছে যে ফুলটা ফুটেছিল সেটা মা কালীর চরণে দিয়েছি। আর এই যে এখানে মহাকাল, মহাকালকে আপনারা দর্শন করুন, মহাকালকে দর্শন করলে দুর্ভোগ কেটে যায়, আর মানে অকাল মৃত্যু কেটে যায় আর কি, সেটা শুনেছি, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম মহাকালকে। মহাকাল দর্শন আমরা করে এসেছি, আপনারাও চেষ্টা করবেন, উজ্জয়িনীতে যাবেন, গিয়ে দর্শন করে আসবেন ওমকারেশ্বর মহাকাল। আর এখানে শাক বসিয়েছি, মেয়ে রান্না করছে, মেয়ে এসে বললো আমি একটু হেল্প করতে পারি, তো সেই জন্য মেয়েকে বললাম যে ঠিক আছে একটু নেড়ে দাও শাকটা। তো স্কুটার নিয়ে শাক রান্না করতে এসেছে। আর আজকে হচ্ছে আলু সয়াবিন বানাচ্ছি, উচ্ছে সেদ্ধ আর শাক ভাজা, আর কুলের আচার বানিয়েছিলাম, চাটনি, সেটা কিছুটা আছে, গরম করে নেব।
এই যে সয়াবিন আর আলু বসিয়ে দিলাম, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে একদম কোনো রকমই মশলা দেবো না, একদম হালকা করেই। আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কষে নিচ্ছি, ব্যাস এটুকুই, আর কিচ্ছু দেবো না। ধনেপাতা সব ছিল, টমেটো ছিল, কিন্তু দেবো না, একদম হালকা করে পাতলা করে করব, সেটাই কষিয়ে নিলাম। আর অ্যামাজনে একটা অর্ডার করা হয়েছিল, সেটাই এসেছে। তো অ্যামাজনে বেসিকের একটা ব্যাগ মেয়ের বাবা অর্ডার করেছিল, তো সেটা আর কি মেয়ে ওপেনিং করছে, মাথা খারাপ করে দিচ্ছে, আমি ওপেনিং করব, তুমি ভিডিও করো বা মেয়ে ভিডিও করো। তো সেই জন্য একটু দেখালাম, ও নিজেই সব খুলে রেডি করছে, আপনাদেরকে দেখাচ্ছে। মেয়ের বাবার জন্য ব্যাগ অর্ডার করেছে, মেয়ে বলছে আমি নেব। এটা অ্যামাজন বেসিক, বেশ ভালোই কোয়ালিটি দিয়েছে। 468 টাকার মতো নিয়েছে ব্যাগটা, কিন্তু বেশ ভালো, কাপড়টা ভালো, ভালোই পছন্দ হয়েছে। দুদিকে জলের বোতল নেওয়ার অপশান আছে, দুটো চেন রয়েছে, ল্যাপটপ ক্যারি করতে পারবে, এরকম একটা ব্যাপার। ভালোই আছে, খারাপ না, ব্যাগটা বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, এখন মেয়ে নেয় কি মেয়ের বাবা নেয় সেটা হচ্ছে কথা। মেয়ে তো ক্লাস 2-এ উঠবে, 1 শেষ হয়ে গেল। আর এই যে সয়াবিনের তরকারি ফুটে হয়ে গেছে সবাই। আর মেয়ে ক্লাস 2-এ উঠলো, এবং এরপরে আর কি স্কুল অন হয়ে যাবে, 20 তারিখে তো রেজাল্ট বেরোবে। তো রান্নাটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে মেয়ে ড্রয়িং করেছিল, মেয়ে বলল যে মাম্মি একটু ভিডিও করো, আমি কি ড্রয়িং করেছি তুমি দেখাও বন্ধুদেরকে। তো মেয়ে এইসব আইসক্রিম বানিয়েছে, এটা হচ্ছে রাতের কিছু মানে মুহূর্ত, ফ্লাওয়ার, এটা হচ্ছে প্ল্যানেট, যখন যেটা পায় আর কি সেটাই বানায়, কোনোটা রাখে কোনোটা। এটা হচ্ছে কি মাউস বানিয়েছে, এটা হচ্ছে গোধূলির আর কি সন্ধ্যের সময়কার সিনারি। বিভিন্ন টাইমে বিভিন্ন রকম জিনিস বানায়, সবটা তো আর রাখা যায় না, কোথায় ও নিজে রাখে নিজেও যায় না। এটা কমপ্লিট হয়নি, বললো রং করবে। আর আগের দিন ডান্স প্র্যাকটিস করতেছিল বন্ধুরা, সবাই মিলে তাড়াও করেছে। আর এটা করেছে কালকে ওর বাবার সাথে কম্পিটিশান করেছে, এটা বাবা করেছে, মানে হালকা কালার দিয়েছে বাবা, আর মেয়ে করেছে পুরো কালার কমপ্লিট করেছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি আর কি মেয়েকে ফার্স্ট করেছি। তো চলুন এখানে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই হোলি এটা পুরোটা এঁকেছে, কালার এখনও হয়নি, কেমন হয়েছে জানাবেন। আর এটা একটা মেয়ে এঁকেছে। তো চলুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।